ধীর, এবার চলো তাড়াতাড়ি শুয়ে পড়ো, কালকে তোমার স্কুল আছে তো। কালকে তো তোমাকেও স্কুলে যেতে হবে মেজো বৌমা। আমাকে কেন? কালকে স্কুলে কিছু আছে নাকি? ওমা, কালকে তো স্কুলের প্যারেন্ট টিচার্স মিটিং আছে। ম্যাম বলেছেন মা বাবা দুজনকেই আসতে হবে। ওদের স্কুলে প্রজাতন্ত্র দিবস নিয়ে অনুষ্ঠান হবে না, সেই জন্যই তো বাবা মাকে ডেকেছে কথা বলার জন্য। কিন্তু কালকে তো আমি কিছুতেই যেতে পারবো না। আজকের কেসটা নিয়ে কালকে সকাল সকাল আমাকে অফিসে যেতে হবে। দেখো স্মার্ট মেয়ে, তোমার বাইরে গিয়ে কাজ করাটাকে আমি কোনোদিন খারাপ চোখে দেখিনি, আপত্তি করিনি। কিন্তু বাড়ির দায়িত্ব ছাড়াও তোমার সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে, সেগুলো তুমি কোনোভাবেই অবহেলা করতে পারো না। তোমার স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানো, দেশের সেবা করা, নিজের ইচ্ছে পূরণ করা, সেসব ক্ষেত্রে তুমি কোনোদিন বাধা দিই না। কিন্তু তার জন্য যদি আমার নাতনির কোনো রকম অবহেলা হয়, আমি কিন্তু সেটা সহ্য করব না। কালকে স্কুলে সকলের বাবা মা দুজনেই যাবে, তাহলে আমার নাতনি বঞ্চিত হবে কেন নিজের মায়ের ভালোবাসা থেকে? সবাই নিজের মায়ের থেকে যে ভালোবাসাটা সময়টা পাচ্ছে, সেটা আমার নাতনি পাবে না কেন? দেখো স্মার্ট মেয়ে, তুমি যাই করো, মেয়েটার ভবিষ্যৎটা যেন নষ্ট না হয়। একজন মায়ের কাছে তার বাচ্চার দায়িত্ব সবচেয়ে আগে। মা, ধীকে ওর মা নিয়ে যাচ্ছে না তো কি হয়েছে? ধী বাবা ধীকে কালকে স্কুলে নিয়ে যাবে। ধীর যাতে কোনো অসুবিধা না হয় সেটা তো আমি দেখছি মা। একটা বাচ্চাকে মানুষ করার দায়িত্ব বাবা মা দুজনেরই। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে কিছু কিছু বিষয় এমন আছে, কিছু কিছু কাজ এমন আছে যেগুলো শুধু নিজের মাকে বলতে পারে, বাবাকে নয়। মেয়েদের মায়ের সঙ্গে অনেক গোপন কথা থাকে। মা যদি মেয়েকে সময় না দিতে পারে, তার খেয়াল না রাখতে পারে, সেটা মেয়ের জন্য ভালো হয় না। আমি তো আর তোমার মতন লেখাপড়া শিখিনি স্মার্ট মেয়ে, তবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মায়েরা যদি ছেলে মেয়েদের সময় না দেয়, তাহলে তারা ভালোভাবে মানুষ হয় না, তারা ভুল পথে যায়।